আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না ক্রন্দন, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, আর নয় মতভেদ দ্বন্দ্ব। দিনের মশাল জেলে চলো হাঁটি এক পথে, এক করি নিজেদের স্বার্থ। স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি, সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে। ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা, বলা যায় না? মুখে নয় কাজে চাই ঐক্যের পরিচয়, শুধরে নেয়ার দিন আজকে। নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোককে। বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনমত? অন্তর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ, পাবো কি ইসলামী হুকুমত? মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে? মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে? বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা। আরে ভাই, আমি গজল কই আর যাই কই, আঙ্গুল তুললে ঠিক কওয়া যাবে না? তাহলে তো ব্যাটারিটা চার্জ হবে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ইসলামী রাজনীতি হয় যদি বন্দী ব্যক্তি স্বার্থের কবলে, পল্টন কাপে ওই হই হই রই রই ব্যালট বস্তার দখলে। আছে যত নোংরামি গোরামি মনোভাব, মুছে যাক নিন্দার সংস্কৃতি। যায় যদি যাক প্রাণ, থাকবেই ইসলাম, চলবেই ধর্মের রাজনীতি। হাজারটা দল মিলে গোটা খানিক স্বজন, ঐক্যের বুঝ কবে আসবে? হাজারটা দল মিলে গোটা খানিক স্বজন, ঐক্যের বুঝ কবে আসবে? বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে। আলহামদুলিল্লাহ, আমরাও তো দুনিয়া কামাই করতে গিয়ে আল্লাহরে ভুলে গেছি। অনেকে দুনিয়া কামাই করতে গিয়া পিতা মাতা যে মরে গেছে, তাদের জন্য যে দোয়া করা লাগবে তাও ভুলে গেছি। কত সন্তান আছে বাবা মার জন্য চোখের পানি ছেড়ে কতদিন থেকে কান্না করে না, অথচ আপনি সন্তান হিসাবে আপনার বাবার জন্য চোখের পানিটা আল্লাহর কাছে সবচেয়ে দামি ছিল। কিন্তু আপনার বাপ মা কবরে কোন দিন চলে গেছে, আপনার চোখের মধ্যে পানি নাই, আপনি কান্নাও করেন না, আল্লাহর কাছে রব্বের হামহুমা কামাটাও সুন্দর করে বলতে পারেন না। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ পাকের হাজারো শুকরিয়া, আল্লাহ কিছু গোলামদেরকে দ্বীনের বুঝ দান করেছেন। আমরা কিন্তু কবর দেখলে সালাম বাদ দেই না। জীবনে নেশা করার মতো সুযোগও আমাদের হলো না, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে কবর দেখলে সালামও দেয় না, নেশাও ছাড়ে না। এরা কি যোগ্য না অযোগ্য? কথা বলেন না কেন, যোগ্য না অযোগ্য? আমার ভাইয়েরা,
এই জমিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন আল্লাহরে খুশি করার জন্য। কিন্তু আমরা মানুষগুলা এত সুন্দর একটা দেহ পাইলাম, এত সুন্দর একটা জীবন যৌবন পাইলাম, এত সুন্দর দুইটা চোখ পাইলাম, এত সুন্দর দুইটা হাত কান কত সুন্দর করে আল্লাহ দিলেন। এবার জবাব দেন তো, এই হাতটা কার? মিথ্যা বললেন কেন? এই হাতটা কার? সত্য বলতেছেন? এই চোখ দুটো কার? নাক দুটো কার? এই পুরা দেহটা কে দান করেছেন? ভাই আমার চোখে দেখা অনেক মানুষ আছে যাদের দুইটা হাত নাই, দুইটা চোখ নাই, দুইটা কান নাই। কত বান্দা বান্দি আছে যাদের হাত পা কান সব আছে, কিন্তু আল্লাহ তাআলা তার জবানটা দেয় নাই। সামনে এসে ওয়া ওয়া করে কান্নাকাটি করে টাকা পয়সা চায়। আল্লাহ তাআলা এত সুন্দর হাত দিলেন, কান দিলেন, চোখ দিয়া আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমরা কিন্তু বলি আমার রক্ত আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা বদমাশদের কথা। এই রক্তগুলো কার? কথা বলে না কেন রে ভাই? এই রক্ত যে আল্লাহর, এটা তো আপনি বুঝবেন না। যাদের থ্যালাসেমিয়া রোগ আছে ওরে যা জিজ্ঞেস করেন রক্ত কারে বলে। কিছু কিছু ব্যক্তির থ্যালাসেমিয়া রোগ আছে, যেই রোগটার কারণে মানে রক্ত উৎপাদনের কোষগুলো তার বন্ধ, যার কারণে শরীরে রক্ত উৎপাদন হয় না। 3 মাস পর পর 6 মাস পর পর 1 ব্যাগ 2 ব্যাগ করে রক্ত দিতে হয় শরীরে। এমন রোগী কি আপনারা দেখেছেন? অনেক কোটিপতি একটা সন্তানের রক্ত কিনতে গিয়া ফকির হয়ে গেছে। 1 ব্যাগ রক্তের দাম কত? 1 ফোঁটা রক্তের দাম কত? আমরা তো বলতেছি আমার রক্ত আমি দেব, যাকে খুশি তাকে দেব। না, রক্তটা কার জানো? ওটা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্যই দিতে হবে। না হলে তোমার রক্ত কুত্তে খাইলেও কোনো সমস্যা নেই। তো আপনি মনে রাখবেন, এই হাতগুলো আমার না, হাত কার? আল্লাহ কিন্তু বলতেছে ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওই দিন কিয়ামতের দিনে আমি চোখকে জিজ্ঞেস করব, কানকে জিজ্ঞেস করব, কলবকে জিজ্ঞেস করব। আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিনও কিছু কিছু বান্দা বান্দি থাকবে যারা আল্লাহরে বলবে, আল্লাহ আমি এই গুনাহগুলো করি নাই। আল্লাহ তাআলাকে বলবে, রব্বুল আলামিন আপনি যেই ফেরেশতাকে নিয়োগ করেছিলেন ফেরেশতাটা মূর্খ ছিল, আমার বিরুদ্ধে যা পাইছে তাই লেখছে। আল্লাহ তাআলা বলবে তোমার জবানটাকে আমি বন্ধ করে দিলাম। এখন হাতকে বলবে তুমি কথা বলো, কানকে বলবে তুমি কথা বলো, চোখকে বলবে তুমি কথা বলো, দিলকে বলবে তুমি এখন সাক্ষী দাও। এই হাতটা যদি আমার হতো তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিত না। এই দিলটা যদি আমার হতো তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিত না। এই চোখ কান যদি আমার হতো তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিত। তার মানে এগুলো কান না, আমার না। তাহলে হাতটা ব্যবহার হবে কার জন্য ভাই? এখানে তো অনেক লোক আছেন জীবনে একটা সাপোর্টও করে না, এই আঙ্গুল দিয়ে একটাও ইসলামের পক্ষে যে একটা সাপোর্ট দেবে এটাও দেয় না। এরা যোগ্য না। আবার কয় হুজুররা রাজনীতি করে কেন? আজকে রাজনীতিরা হুজুররা রাজনীতি না করার কারণে বেদবাদের কাট করতে টাকা লাগে, দোস্তমাতার কাট করতে গেলে টাকা লাগে, বয়স্কদের কাট করতে গেলে টাকা লাগে। হুজুররা যদি রাজনীতি করতো এগুলো করতে 1 টাকাও লাগতো না, ঠিক কিনা ভাইরা আমার? হুজুররা রাজনীতি করলে যাদের লাভ এরাই বোঝে না, জানেন? দুঃখ কারে বলবো? হুজুররা রাজনীতি করলে যাদের লাভ তারাই বোঝে না, এরাই ভোটের সময় ভোট বিক্রি করে।
জানেন? হুজুররা ইসলামী রাজনীতি করলে যদি হুজুর চেয়ারম্যান হতে পারে, একতরফা ভাবে গরিবদের লাভ হবে, অথচ গরিবরাই বলে হুজুররা এখানে কেন? ওরা ভোটের সময় দুনিয়ার গাঞ্জাখোর নারীখোরের কাছে 500-1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়। আপনি কি মনে করছেন আমি চেয়ারম্যান হলে আমার লাভ আছে? ওয়াজ করে এনে যে টাকা ওটাও ঢালি দেওয়া লাগবে। আজহার ভাইয়ের কপাল ভালো যে চেয়ারম্যান হয়নি, হইলে ওই যে ওয়াজ করে এনে যেগুলো টাকা ওগুলো দেওয়া লাগবে। এই জন্য হুজুররা রাজনীতি করলে বাংলাদেশটা ভালো থাকবে। ভাই আপনারা ভাবতেছেন আজকে হুজুর এগুলো বলতেছে কেন? এগুলো শুধু এই মাহফিলে না, সারা বাংলাদেশে বলে বেড়াচ্ছি। কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা ইসলামপন্থীরা ছাড়া, কোরআনওয়ালারা ছাড়া এই বাংলাদেশটাকে কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য সবাই যদি ভালো থাকতে চান, ওলামায়ে কেরামের হাতে বাংলাদেশটা দিয়ে দেন, বাংলাদেশটা নিরাপদ থাকবে। আমার ভাইয়েরা, অনেক কথাই বললাম, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদের সামনে আর বেশিক্ষণ কথা বলার মতো সুযোগও নাই। আসলে আল্লাহ তাআলা কিন্তু কবর পথের যাত্রী বানায়া দুনিয়াতে পাঠায়া দিছেন। এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন, এটার কিন্তু ব্যবহার ভালো হওয়া দরকার। এই যে জবানটাকে আল্লাহ দিয়েছেন, এটারও ব্যবহার ভালো হওয়া দরকার। আল্লাহ তাআলা কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, তারও কিন্তু ব্যবহার ভালো হওয়া দরকার। কারণ এগুলো মাটির নিচে চলে গেলে পচে যাবে, গলে যাবে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই বডিকেই জিজ্ঞেস করবে, এই হাত তুমি কিসের জন্য ব্যবহার হয়েছো আজকে আমার সামনে বলো। এই দিলটাকে আমরা কিভাবে ব্যবহার করেছি? দিল রে আজকে কথা বল। এই দিল সেদিন আমার বিরুদ্ধে যদি চলে যায়, ওই দিন কিন্তু আমার আর বলার কিছুই থাকবে না। কারণ আমার জবান বন্ধ করে দিবে কে? আল্লাহ জবান বন্ধ করে দিয়ে যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জিজ্ঞেস করে, তাদের জবান যদি খুলে যায়, তাহলে আপনি আমি বিপদে পড়ে যাব। এই জন্য আল্লাহর কাছে কায়েম অনুবাদকে প্রার্থনা করি, আল্লাহ এতদিন অঙ্গ প্রত্যঙ্গের যা ব্যবহার করেছি মাফ করে দেন। আপনি আমাদেরকে সহি সালামতে দিনের জন্য কবুল করে নেন। আগামী দিনের সময়গুলো কোনো জালেমকে নয়, আলেমদের পিছনে দেওয়ার তৌফিক দান করেন। আমি আর একটা চ্যালেঞ্জ আপনাদেরকে দিয়ে গেলাম। এবার আমরা আদিতমারি কালীগঞ্জবাসী সবাই এক হব। কি হব? এক হব। হওয়ার পরে যে কোনো একটা দর্শনীয় জায়গা বাছাই করব, করার পর সব লোককে আমরা ডাকবো, এই 2 থানার সব লোককে আমরা ডাকবো। ডাকার পরে মাউথপিসের মধ্যে জনগণ আর এমপি প্রার্থী কথা বলবে। জনগণ প্রশ্ন করবে যে এবার যেই ব্যক্তি কোরআন হাদিস থেকে সুন্দর করে কোরআন হাদিসের তাফসির করতে পারবে, এবার আমরা এমপি তাকেই বানাবো। ভাই এটাতে যাদের মন্তব্য থাকবে ওদের ইমানের সমস্যা আছে। কিন্তু মনে রাখবেন, যেই ব্যক্তি কোরআন হাদিস থেকে সুন্দর বক্তব্য দিবে, এবার আমরা এমপি তাকে বানাবো। কি কোনো সমস্যা আছে? যদি কারো এমপি হওয়ার শখ থাকে, কোরআন তেলাওয়াত শেখো, তাফসির শেখো, মাহফুজ ভাইয়ের দরকার নাই তো। আমরা এবার তাকেই এমপি বানাবো যেই ব্যক্তিটা পার্লামেন্ট মেম্বারও চালাবে, মসজিদের মেম্বারও চালাবে। আমরা সেই ব্যক্তিটাকে এমপি বানাবো যেই ব্যক্তিটা মুনাজাত করে চোখের পানি বের করাইতে পারবে, আপনার আমার কবরে নামতে পারবে। আচ্ছা, আমার দাবিগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? এবার আমরা তাকে এমপি বানাবো। এইভাবে যদি সারা বাংলাদেশের মানুষ ভালো ভালো মানুষদেরকে চয়েস করে পার্লামেন্টে বসাইতো, বাংলাদেশটা 2 বছরের ভিতরে সোনার দেশে পরিণত হইত। বললেই তো মন খারাপ করেন। এই যে 53 বছর যারা বাংলাদেশটাকে শাসন না শোষণ, আমি জানি কারো কারো কলজে জ্বলতেছে, জ্বলুক একটু। শাসন না শোষণ? হ্যাঁ হ্যাঁ, এই 53 বছর বাংলাদেশটাকে যারা শাসনের নামে শোষণ করছে, এরা বাংলাদেশটাকে বিশ্বের মধ্যে চোরের দেশে পরিণত করেছে। আর হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া
হাফেজ নাজমুস সাকিব, কোরআনের পক্ষের লোকেরা যতগুলো দেশের সঙ্গেই প্রতিযোগিতা হোক না কেন, প্রত্যেকটা দেশকে পিছনে ফেলা দিয়া বাংলাদেশের বিজয়টাকে 1 নাম্বার করে ছিনিয়ে এনেছে। এখান থেকেই বোঝা গেল বাংলাদেশটা কোনো নেতার কাছে নিরাপদ নয়, কোরআনওয়ালাদের কাছেই নিরাপদ। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার ভাইয়েরা, এই জন্য বলে গেলাম কবরে যেহেতু যাওয়াই লাগবে, হায়াত কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন কিন্তু কবরে শুধু যাওয়া বাকি। এটা আসলে টিটকারি করার জন্য বলি নাই। কবরের জমিন কেমন জমিন, যারা চলে গেছে তারাই কিন্তু টের পাচ্ছে। ওই দিনটা আমারও জন্য অপেক্ষমান, আপনারও জন্য অপেক্ষমান। জানি না কবে আজরাইল এসে নিয়ে যাবে, এটা কিন্তু জানা নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই সুন্দর করে আমাদের জন্য একটা নসিহত করেছেন। যদি অনুমতি দেন তাহলে আপনাদের সামনে নসিহতটা তুলে ধরি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, বিশাল বড় একটা বাঘ আল্লাহর এক বান্দারে খাওয়ার জন্য পিছন দিক থেকে আক্রমণ করেছে। বাঘের সঙ্গে তো আর মানুষ দৌড়াইতে পারে না। একটা বাঘ যদি 1 লাফে 10 হাত চলে যায়, একটা হরিণ কিন্তু 1 লাফে 13 হাত চলে যায়। এবার বলেন তো, হরিণ বাঘেরে খায় নাকি হরিণ বাঘ হরিণ রে খায়? হিসাব তো মিলল না। বাঘ যায় 10 হাত, হরিণ যায় 13 হাত। তাহলে 10 হাত যাওয়া বাঘে 13 হাত যাওয়া হরিণ রে কেমনে ধরে? খুব খেয়াল করেন, হরিণ যদিও 13 হাত চলে যায়, পিছন দিকে তাকায়া দেখে বাঘ কত দূরে আসছে। ওই যে বারবার পিছন দিকে তাকাইতে গিয়া ওই যে গ্যাপ হয়ে গেল, আস্তে আস্তে গ্যাপগুলো পূরণ হইতে হইতে কিন্তু বাঘ ওই হরিণটারে দংশন করে ফেলে, ধরে ফেলে। কিন্তু বাঘ কোনো দিকে তাকায় না। যাকে ধরার জন্য দৌড় দিছে তাকেই শিকার করার জন্য দৌড়াইতে থাকে। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই বাঘের নাম দিয়েছেন আজরাইল। আপনি দেখবেন স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমায়, স্ত্রীর আজরাইল আসছে, স্বামী টের পায় না। 2 ভাই একসঙ্গে ঘুমায়, ছোট ভাইয়ের আজরাইল আসে, বড় ভাই কিন্তু টের পায় না। বাবা মা একসঙ্গে ঘুমায়, বাবা আর আজরাইল আসে, মা জানে না। মায়ের আজরাইল আসে, বাবা জানে না। কারণ আজরাইল যাকে টার্গেট করে তাকে নিয়ে চলে যায়, কেউ কিন্তু টের পায় না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই বাঘের নাম দিয়েছেন আজরাইল। জানি না আমারে কবে টার্গেট করে। আইনউদ্দিন ভাইরে টার্গেট করেছিল, নিয়ে চলে গেছে। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখিরা সহ হযরত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যাদেরকেই টার্গেট করেছেন নিয়ে চলে গেছেন। এখানে দেখেন বাবা মরে গেছে, সবাই কিন্তু হাত তোলে নাই। যাদেরকে টার্গেট করছে তারা হাত তুলছে। যারা হাত তুলেছে তাদের মা নাই। আল্লাহর বান্দা আজরাইলের থাবাত থেকে বাঁচার জন্য গভীর জঙ্গলে কুয়ার মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। লাফ দিয়ে নামার পরে একটা রশি ছিল, রশি ধরে আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে গেল, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি রশিটার নাম দিয়েছেন হায়াতের রশি। কিসের রশি? বাঘের নাম কি? রশিটার নাম কি? হায়াতের রশি। আল্লাহর বান্দা যখন রশি ধরে দাঁড়িয়ে গেল, মনে মনে চিন্তা করতেছেন, আপাতত তো বাঘের পেটের খাবার থেকে বেঁচে গেলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আল্লাহর বান্দা নিচের দিকে তাকায়া দেখে বিশাল বড় একটা অজগর সাপ তাকে খাওয়ার জন্য হা করে বসে আছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল। যদি উপরে উঠি বাঘে খেয়ে ফেলবে, নিচে পড়ে গেলে সাপে খেয়ে ফেলবে।
মৃত্যুর চিন্তায় বিভোর হয়ে গেল। এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ভর দিয়ে থাকা রশির গোড়ার দিকে তাকায়া দেখে একদিক থেকে সাদা ইঁদুর আর এক দিক থেকে কালো ইঁদুর রশির দড়িগুলো কেটে দিচ্ছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল, রশি যদি কেটে যায় তাহলে তো আমি সাপের পেটের খাবার হয়ে যাব। এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা তাকায়া দেখে কিছু মৌমাছি এসে মৌচাক বানায়া মধু উৎপাদন করেছে। বাড়তি মধুগুলো ফোঁটা ফোঁটা আল্লাহর বান্দার ঠোঁটের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহর বান্দা ঠোঁটের মধ্যে মিষ্টি পাইয়া উপরে যে বাঘ আছে নিচে যে সাপ আছে দড়ি কাটতেছে, সাদা ইঁদুর কালো ইঁদুর মিষ্টি পাইয়া আল্লাহর বান্দা মৃত্যুর কথা একেবারেই ভুলে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মধুটার নাম দিয়েছেন দুনিয়া। কি মধুর নাম কি? আমরা কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে নামাজের সময় পাই না, দল গোছাইতে গিয়া যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আগামী দিনে নাকি ক্ষমতায় আমরাই আসতেছি, এই কথা মনে করে করে আজকে নামাজ পড়ার সময় পায় না, আল্লাহকে ডাকার মতো সময় পায় না। এমন রাজনীতিবিদ আছে না নেই? সেটাই জানে না। কেউ আল্লাহ আকবার করলে রুকুত যায়, কেউ জাবাত ধরে আবার সোজা হয়, কেউ আবার হাত আশ্রয়, কেউ আবার এরম করে, কেউ আবার এরম করে দেখে। হ্যাঁ, এগুলো আপনাদের নেতাদের অবস্থা বলতেছে। এই যে মনে মনে কয়েছেন কথাগুলো ঠিক, মনে মনে না, আসলেও ঠিক। আপনি দেখান তো আদিতমারিতে যতগুলো চেয়ারম্যান আছে কয়জনের ঘরে হাফেজ আছে? কথা কয় না কয়? তাহলে আমার হাফেজক সহ্য করবে? কয়জন চেয়ারম্যানের ঘরে আলেম আছে বলেন তো? আলেমকে সহ্য করবে কোন কায়দায় বলেন? আচ্ছা, এটা বাদ দিলাম। যতগুলো চেয়ারম্যান আছে আদিতমারি এবং লালমনির এই যে কালীগঞ্জে, কয়জন চেয়ারম্যান কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে পারে? হ্যাঁ, আবার মনে মনে কইতেছেন জিহাদি ভাই এগুলো কি শুরু করলো? এগুলাই আসল কথা, এগুলাই আসল কথা। আগামী দিনে একজন মেম্বারও যদি বানান, আপনারা বলবেন কোরআন তেলাওয়াত সহি লাগবে, এটা বলবেন। যার চেয়ারম্যান মেম্বারি করা যার শখ আছে, আজ থেকেই এসে কোরআন তেলাওয়াতটা শিখুক। কি করেন? যারা চেয়ারম্যানিতে আছেন আপনারাই চেয়ারম্যান থাকেন, কিন্তু আমাদের জানাজা আপনাকে পড়াইতে হবে। রেলে কথা কয় না করে যুবক কি? আপনার জানাজাকে আমি পড়াবো না আপনার নেতা পড়াবো? এটা আমি? হ্যাঁ, আমি যদি পড়াই আমার পিছনে ঘুরঘুর করে ঘুরতে হবে। সবাই শুনেন ভাই, সবাই কিন্তু চায় যে আমার জানাজাটা একজন ভালো হুজুরে পড়াক, আমার কবরে দুইজন আলেম সাহেব নামুক, আমার লাশের বহরটা যাতে কোনো আলেমে নিয়ে যায়। এটা চান না সবাই? তা আলেমকে সময় দিবেন না? আমার ভাইয়েরা, অনেক তিতা কথা বললাম, মনে মনে তো রাগ করেছেন, জানি না আমি যাইতে পারবো কিনা। তবে না, রাগের জন্য বলি নাই। দেখেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মধুর একটা বয়ান করেছেন, সুন্দর কথা। আমরা দুনিয়া কামাই করতে গিয়া ফজর, জোহর, আসর, মাগরিবও ভুলে গেছি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ওই যে রশিটার কথা বলতেছেন, যেটা হায়াতের রশি, একদিক থেকে সাদা ইঁদুর রশি কেটে দেয়, তার মানে দিনের হায়াত কেটে যায়। আর এক দিক থেকে কালো ইঁদুর রশি কেটে দেয়। কালো ইঁদুর বলতে রাতের হায়াত গুলো কমে যায়। একদিক থেকে রাতের হায়াত কেটে যাচ্ছে, আর একদিক থেকে দিনের হায়াত কেটে যাচ্ছে। আজকে যারা সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তাদেরও কিন্তু দিনের হায়াতটা কেটে গেছে। কতজনের বাবা মা বেজার আছে আপনার উপরে, বেজার থাকা অবস্থায় দিনের রশি কেটে গেল,
যারা আমরা নামাজ পড়েছি তাদেরও কিন্তু দিনের রশিটা কেটে গেল, যারা মাহফিলে আসেন নাই তাদেরও রাতের রশিটা কেটে গেল, যারা আমরা কনকনে শীতের মধ্যে বৃষ্টির মতো পানি পড়তেছে এরপরেও যারা প্যান্ডেলে বসে আছি আমাদেরও কিন্তু রাতের হায়াতটা কেটে গেল। এবার একটু জবাব দেন তো এলাকার মুসলমান, যেই হায়াতগুলো কেটে যাচ্ছে এটা কি টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে আবার কি বাঁধন দেওয়া যাবে, আবার কি গেরো দেওয়া যাবে? যেই হায়াতগুলো কেটে যাচ্ছে এই হায়াতগুলো ক্ষমতার বিনিময়ে আবার বুঝি ফেরত পাওয়া যাবে? না না না, যেহেতু হায়াতের রশি আস্তে আস্তে কেটে কেটে যেদিন রশিটা কেটে যাবে সেই দিন কিন্তু সাপের পেটে পড়ে যেতে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই সাপের নাম দিয়েছেন কবর। সাপের নাম কি? কবর। যেদিন আপনার হায়াত শেষ হবে ওই কবরের জমিনে চলে যেতে হবে, যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই। ওই কবরের মধ্যে কেউ আপন হবে না। যেই কবরে কোনো বাতি নাই ওই কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ বলা যাবে না। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যেদিন রশিটা ছিঁড়ে যাবে ওই দিন কবরে ঢুকতে হবে। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। কথা বোঝা যায়? সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। যত কোটি টাকার আপনি মালিক হন, মরে গেলেই সব টাকা পয়সা জনগণ ভাগাভাগি করে খাবে। কিন্তু আপনি যেই দেহটা নিয়ে কবরে চলে গেলেন, এই কবরের মধ্যে গেলেই কিন্তু পচে যাবেন, গলে যাবেন, মাটি খেয়ে ফেলবে। মিনহা খালাকনাকুম, এখানে হা আলিফ দ্বারা কবরের মাটিকে বুঝায়। আর কবরের মাটির কাজেই হলো মানব দেহটাকে পচে ফেলা, গলে ফেলা, নষ্ট করে ফেলা। আপনার আমার ক্ষমতার বাহাদুরি টিকবে না, আপনার আমার শরীরের বাহাদুরি টিকবে না, আপনার আমার চেহারার বাহাদুরি টিকবে না। আপনি কালো ছিলেন নাকি ফর্সা ছিলেন, আপনি কেমন চেহারা বিশিষ্ট ছিলেন সেটা কিন্তু থাকবে না। মাটির দেহটা মাটি খেয়ে ফেলবে। আজকে দেখেন, সম্পদ যদি জনগণ খায়, যে দেহটা যদি মাটি খায়, আসলে সম্পদের প্রতি গুরুত্ব দেওয়া দরকার নাকি কবরের যত্ন হওয়া দরকার? কবরের প্রতি যত্ন হওয়া দরকার। আমরা একেবারে উদাসীন, কবর নিয়ে একেবারেই উদাসীন। আমিও, কোনো ভয় নাই ভিতরে। একজন মারা যাচ্ছে, তাকে রেখে চলে আসতেছি ভেজাল ক্লিয়ার, অথচ কতগুলো কাপড় গায়ে দিছি, এরপরেও ঠান্ডা লাগতেছে। আর যেদিন মরে যাব এগুলো থাকবে না, খুলে নেবে। অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার পর হঠাৎ করে শরীরটা ফুলে যায়। সব কাপড় খোলা গেলেও গেঞ্জিটা অত সহজে খোলা যায় না। এদিক তো গেঞ্জি সহই কবরে পাঠায় নাকি? হ্যাঁ, গেঞ্জি সহই। গেঞ্জি খোলা না গেলেও বেলেট দিয়ে কেটে হলেও, ছিঁড়ে ছিঁড়ে হলেও আপনার আমার আপন পোশাকগুলো খেপে খুলে নিয়ে মার্কিনি কিছু সাদা কাপড় পরায়া দেয়, একেবারে শূন্য হাতে বিদায় করে দেয়। এই কথাগুলো বুঝবেন কবে? কোরআন হাদিসের কথা সবাই বোঝে না, তারা বুঝবে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাদেরকে বোধ শক্তি দিয়েছে তারা এগুলো বুঝবে। আমরা সারাদিন যতই বুঝাই, হুজুরদেরকে সাপোর্ট করেন, ওরা কি কয় জানেন? হুজুর সব ওয়াজ বুঝি, কিন্তু যখন ব্যালট পেপার হাতে পাই তখন যার টাকা খাইছি, কি করেন, ওর টাকা, ওর কথা বলে সাটান করে মনে হয়। এই যে আমরা যে বয়ান করে বুঝাইলাম, এই বুঝার বলে থাকে না। যার কাছে টাকা খাইছি, টাকা খায়া কিনে মোখারামি করব, এমনি টাকা খায়া ভুল করছি, না দিয়ে আবার ভুল করব। আরে এগুলো বুদ্ধি এরাই করে, জানেন? এই বুদ্ধিগুলো এনারাই করে। পরিশেষে বলবো, লম্বা টুপি, গোল টুপি, এগুলো ঝগড়া করার দিন শেষ। ইসলামের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে দেখতেছি গোল টুপির বিরোধিতা করে,
সেদিন দেখলাম একটা ছাগল স্টেজের মধ্যে বলতেছে, এই টুপিটা সের, টুপিটা সের। চিন্তা করছেন? মনে করেন আমি এখানে 20 জন আছি, পাঁচকল্লিওয়ালা, 30 হাত দূরে লম্বা টুপিওয়ালা 30 জন। কয়জন হলো চাচা? হ্যাঁ, পিছনে 30 আর এখানে 20, কয়জন হলো? আর নদীর ওপারে ইসলামের শত্রু আছে 20 জন। ওরা কি আমাদেরকে মারার জন্য সাহস পাবে? চিন্তা করবে না যে সামনে শুধু 20 জন না, পিছনে আরো কয়জন? আপনি জানেন এখন এই পাঁচকল্লি হুজুরালা সারা বাংলাদেশের রাজনীতির কোনো কিছুই মিলতেছে না। কথা কয় না কেন রে ভাই? হুজুরদেরকে সারা বাংলাদেশের রাজনীতি মিলতেছে না তো। এরপরেও দেখা যাচ্ছে কিছু লোক আমিন নিয়ে ঝগড়া করতেছে, হাত বাঁধাবাঁধি নিয়ে ঝগড়া করতেছে। হাত আগে দিয়ে সেজদায় যাবে নাকি হাঁটু আগে দিয়ে সেজদায় যাবে, এগুলো নিয়ে ঝগড়া করতেছে। আমি আপনাদেরকে বলে যাই ভাই, হাঁটু আগে দিয়ে সেজদায় যাক আর হাত আগে দিয়ে সেজদায় যাক, সবাই আগে সেজদামুখী হোক, তারপরে কোনটা জায়েজ না জায়েজ দেখা যাবে। আমিন জোরে বলুক আর আস্তে বলুক, আগে সবাই নামাজে আমিন বলা শিখুক, এরপরে কোনটা জায়েজ না জায়েজ পরে দেখা যাবে। কি বলেন? পাঁচকল্লি পড়ুক আর লম্বা পড়ুক আর মুড়ি খাওয়া ডালি পড়ুক, সবাই আগে টুপি পড়ুক, এরপরে কোনটা জায়েজ না জায়েজ দেখা যাবে। এখনো সবাই টুপিওয়ালাই হইল না, তাতে দেখতেছি আমাদের টুপি ছেঁড়া শুরু করে দিচ্ছে। এদের মতো আহম্মদ বাংলা।